সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং ফর ইউ চ্যানেলে আজকের এপিসোড দেখার জন্য। আজকের পর্বে বাচ্চাদের পছন্দের চিকেন পপকর্ন করে দেখাবো। খেতে খুবই মজার এই স্ন্যাক্সটি বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে ডিপ ফ্রিজে। আর এটা খুবই মজার, চলুন দেখে নিই। এর জন্য এখানে 400 গ্রাম মুরগির বুকের মাংস ছোট টুকরা করে কেটে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস, আপনারা চাইলে লাইট সয়া সসটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এর পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে। 1 চা চামচ আদার গুঁড়া আর 1 চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলার পরিবর্তে আপনারা বাটাটাও ইউজ করতে পারেন। 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, তবে চিনিটা অপশনাল, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে চাইলে এখানে ভিনেগারটাও দেওয়া যাবে, সাদা ভিনেগার। সেই সাথে দিয়ে দিতে হবে একটা ডিম। এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এই চিকেনের টুকরাগুলোকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আমি এখানে একটা প্লাস্টিক র্যাপ ইউজ করছি। তো আমাদের আরও লাগবে ব্রেড ক্রামস। আমি এখানে 1 কাপ অরেঞ্জ ক্রাম নিয়েছি, আমি এটা বাজার থেকে কিনে এনেছি, তবে আপনারা চাইলে পাউরুটি দিয়ে খুব সহজে ব্রেড ক্রামসটা বানিয়ে নিতে পারেন। পরিবর্তে আপনারা বিস্কিটের গুঁড়াটাও ইউজ করতে পারেন। 30 মিনিট পর চিকেনগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে, তারপর ব্রেড ক্রামসে খুব ভালো করে কোট করতে হবে। তো 30 মিনিট পর আমি আবার একটু মিশিয়ে নিলাম আমাদের চিকেনের টুকরাগুলোকে। এবার ব্রেড ক্রামসে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তো আমি 4-5টা চিকেনের টুকরা একসাথে কোট করে নিব। আর কোট করার সময় খেয়াল রাখবেন যেন চিকেনের প্রতিটি জায়গায় ব্রেড ক্রামসটা অ্যাড হয় বা কোট হয়। খুব সুন্দরভাবে আমি কোট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু ভালোভাবে কোট করে নিয়েছি। তো এভাবে করে বাকি চিকেনগুলোও আমি কোট করে নিব ব্রেড ক্রাম্বসের মধ্যে। আর এগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়। সবগুলো চিকেনের টুকরা আমি কোট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কোটিং হয়েছে। এখন এই প্লেট সহ আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, যেন এগুলো একটু শক্ত হয়ে আসে, তারপর এগুলোকে আমরা সংরক্ষণ করতে পারবো। তো দর্শক, ফিরে আসছি 2 ঘন্টা পর আমাদের চিকেনের টুকরাগুলো একটু শক্ত হয়ে আসার পর। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আমাদের চিকেনের টুকরাগুলো বেশ ভালোভাবে এখন শক্ত হয়ে গিয়েছে। এখন এই চিকেনের পপকর্নগুলোকে খুব সহজে আমরা সংরক্ষণ করতে পারবো প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত। তো আপনারা যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগের মধ্যে এই চিকেনের পপকর্নগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আমি একটা বড় সাইজের বক্স নিয়েছি, আর সেই বক্সের মধ্যে আমাদের পপকর্নগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিব। আর এভাবে করেই আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন দরকার পড়বে নামিয়ে ভেজে নিলেই হবে তেলের মধ্যে। ব্যাস, আমি যতগুলো সংরক্ষণ করব সেগুলো একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হবে। কিছু এখন আপনাদেরকে ভেজে দেখাবো। ভাজার জন্য চুলায় আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে করে রেখেছি। এখন মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই পপকর্নগুলোকে ভাজবো। যদি তেল
ভালোভাবে গরম করে না নেন তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। আর মিডিয়াম টু লো হিটে রেখে ভাজবেন বা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, না হয়তো দেখা যাবে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। প্রায় 6-7 মিনিট আমি এগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন এগুলো এক পাশে শক্ত হয়ে যাবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে অন্য পাশে। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি আমাদের পপকর্নসগুলোকে। উল্টে দেওয়ার পরে আমরা এখন অপেক্ষা করব এগুলো সুন্দর একটা ডার্ক কালার আসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। আমি প্রায় 7 মিনিটের মতো চিকেনের পপকর্নগুলোকে ভেজেছি। তেল থেকে তুলে আমি সরাসরি একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি যেন বাড়তি তেলটা ঝরে যায়। তো দর্শক, তৈরি হয়ে গেল চিকেন পপকর্নস। বাচ্চাদের তো পছন্দেরই, সেই সাথে বড়রাও এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।